হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি হুমায়রা ইসলাম অর্ণা। চলে আসলাম আবার আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগের রেসিপি হচ্ছে ছোলা। রমজানের দিনে একটু ছোলা বুট না হলে আসলে ইফতার জমে না, কিন্তু আজকের ছোলার রেসিপি হচ্ছে বাই মাই হাজব্যান্ড। তো আজকের শেফ হচ্ছে সালমান শাহরিয়ার। আজকে ও হচ্ছে আমাদেরকে ছোলা রান্না করে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে গরম তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হইলো, তারপরে একটু আদা রসুন, তারপরে হচ্ছে স্লাইসড টমেটো। সে একদম প্রফেশনাল শেফদের মতো রান্না করে। আমি যদিও তার মতো রান্না করতে পারি না, এর জন্য আমি কখনো তার মতো রান্না করার চেষ্টাও করি না। কারণ ওর রান্না আসলেই অনেক মজা। মানে যারা খাইছে তারা জানে, আর যারা খায় নাই তারা আসলে খুবই মিস করলাম। তবে ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে পরে নেক্সট টাইম হয়তো বা ওর হাতে রান্না কখনো খাওয়ার সৌভাগ্য হইতেও পারে। তো ওর রান্না আসলেই অনেক ভালো, মানে অনেক ভালো, লাইক প্রপার শেফ। তো যাই হোক, এই যে ও হচ্ছে অনেকগুলো মশলা দিয়ে মশলাগুলো কষায় নিল। এখন হচ্ছে ওটার মধ্যে ছোলা বুট দিয়ে দিচ্ছে। ছোলাটা আসলে সিদ্ধ করা ছিল, কারণ এখানে ছোলাগুলো একটু সিদ্ধ করে না নিলে মানে খাইতে এতটা ভালো লাগে না। যদিও বাংলাদেশেও আমরা ছোলা সিদ্ধ করেই নিতাম, কিন্তু তখনও হালকা হালকা একটু কাঁচা থাকলেও অসুবিধা হতো না, কষাইতে গিয়ে সেটা সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখানে ছোলাগুলো একটু প্রপারলি সিদ্ধ করে নিলেই ভালো। তো এই যে নাড়াচাড়ে নাড়াচাড়ে মশলার মধ্যে হচ্ছে ছোলাটাকে প্রপারলি মিক্সড করলো। তারপর এর মধ্যে অল্প পরিমাণের পানি দিবে। পানি দিয়ে সেটাকে কিছুক্ষণ ঢেকে রাখা হবে, যাতে হচ্ছে মশলার সাথে ছোলাটা একেবারে মিক্সড হয়ে যায়। তো এই তো নাড়াচাড়া শেষে মিক্স 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 করার পরে এখন এটাকে ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দিব, যতক্ষণ না হচ্ছে পানিটা পুরোপুরি শুকায় আসে। তো এই যে কিছুক্ষণ পরে আমরা আবার হচ্ছে ঢাকনাটা তুলে দেখলাম যে পানিও পুরাই অলমোস্ট শুকায় আসছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামানোর আগ দিয়ে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিব, কারণ ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে ছোলার মধ্যে। তো এই ছিল আজকে আমাদের সিম্পল রেসিপি, আমার নিজস্ব শেফ মিস্টার সালমান শাহরিয়ার ধারা। যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, অ্যান্ড এরকম যদি আমার হাজব্যান্ডের রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।